দৌলতপুরে গ্রামবাসী ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়, খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া। জুয়েল মিয়া প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মানিকগঞ্জ জেলার দৌলতপুরে গ্রামবাসী ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৫ মানিকগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস.এ. জিন্নাহ কবিরের সহধর্মিণী সায়লা কবির দৌলতপুর এলাকায় এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় তিনি গ্রামবাসীর বিভিন্ন সমস্যা ও মতামত শোনেন এবং সকল ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন। দোয়া অনুষ্ঠানে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব লোকমান হোসেন কৃষক, কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সেলিম, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও সামান, পাশাপাশি বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, বিএনপি সবসময় ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে এবং আগামীতেও জনগণের পাশে থেকে কাজ করে যাবে। মৎস্যজীবী দল, মহিলা দল, শ্রমিক দল, জাসাস সবাইকে মঞ্চে উপবিষ্ট অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আপনাদের মাঝে কেন এসেছি? আপনাদের নয়নের মণি এসে জিন্নাহ কবির ভাই, ওনার সহধর্মিণী আমি, এর আগেও আমার পরিচয় হয়ে গেছে এখানে। আপনারা আপনাদের অবস্থান থেকে যিনি কিনা ১৭ বছর প্রতিটা আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, পাড়া মহল্লায় মামলা হামলা থেকে শুরু করে কেউ ঘরে থাকতে পারেনি, কেউ অফিস পর্যন্ত করতে পারেনি।